আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। তার সাথে আমি গরুর মাংসের বিরিয়ানির মসলা কিভাবে বানানো যায় সেটাও দেখাবো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেই। বিরিয়ানি মসলা রেডি করার জন্য ৩ টেবিল চামচ জিরা, ২ টেবিল চামচ মৌরি, ১ টেবিল চামচ শাহি জিরা, সাদা কালো গোলমরিচ, ১ টেবিল চামচ লবঙ্গ, ১ টেবিল চামচ দারচিনি ৪ টুকরা, বড় এলাচ ৪ পিস, ৩ টেবিল চামচ ধনিয়া, ২টি তেজপাতা, এলাচ ১০টি, জয়ত্রী নিয়েছি ২ টেবিল চামচ, জয়ফল ১টির অর্ধেক, শুকনো মরিচ নিয়েছি ৪টি। সবগুলো উপকরণ আমি হালকা খোলায় ভেজে নিয়েছি। তারপরে এবার ব্লেন্ডার করে নিব। এই মশলাটা দিয়ে আপনারা বিরিয়ানি, তেহারি, কাচ্চি বিরিয়ানি, রোস্ট সব ধরনের রান্নাই করতে পারবেন। এবার আমি বিরিয়ানি রান্না করার জন্য ১ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা। আর দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো ১.৫ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ। আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে নিয়েছি ২.৫ টেবিল চামচ। এখন দিব আস্ত মশলা, তেজপাতা ২টি, এলাচ ৪ পিস, দারচিনি ২ পিস আর কালো এলাচ দিয়েছি আমি ২ পিস। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা তার থেকে একটু উঠিয়ে রাখলাম, পরে দিব। টক দই দিয়েছি আমি 1/2 কাপ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ। সবগুলো উপকরণ এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাংসটা অবশ্যই ভালোভাবে মাখাতে হবে, কারণ যত বেশি ভালো মাখানো হবে বিরিয়ানির স্বাদটাও তত বেড়ে যাবে। বাসায় বানানো এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কেনা মশলার চেয়েও বেশি স্বাদ বেড়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে বাসায় মশলা বানিয়ে রান্না করবেন। তো আমি এবার মাংসটা চুলায় দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি কষিয়ে নেব মাংসটা। মাংসটা আমি ৩০ মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিব ১ কাপ। ১ কাপ পানি দিয়েই রান্না করব মাংসটা। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে। এভাবে আমি মাংসটা রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা আমি নামিয়ে রাখবো। আর বিরিয়ানির জন্য প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঘি ১ টেবিল চামচ। ঘিটা দিলে বিরিয়ানির ভিতরে একটা ঘিয়ের যে সুন্দর ফ্লেভার ওইটা পাওয়া যাবে। গোটা মসলা দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। আর দিব আমি ৩ কাপ পোলাওর চাউল। এই চালটা আমি আগে থেকে ভিজে পানি ঝরিয়ে রেখেছি। এবার ভালোভাবে চাউলটাকে ভেজে নিতে হবে। চাউলটা আমি ১০ মিনিট ভেজে নিয়েছি। পোলার চাউলটা ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। এবার আমি পানি দিয়ে দিব। যতটুক চাউল নিব তার দ্বিগুণ পানি দিতে হবে। আমি ১ কাপ দুধ দিব জন্য ৫ কাপ পানি দিয়ে নিয়েছি। এবার ১ কাপ দুধ দিয়ে নিচ্ছি। আবারও আমি বাটা মসলা দিব। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা। আর দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। বিরিয়ানিটা ঝরঝরে করার জন্য ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নিলাম। চুলার আঁচটা মাঝারিতে রেখে আরও ১০ মিনিট আমি রান্না করে নিব। ১০ মিনিট পর ফিরে আসলাম। আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সে মাংসটা আমি পোলাওর উপরে দিয়ে দিব এবং চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিব। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি ১ টেবিল চামচ চিনি মিক্স করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। কিশমিশ দিচ্ছি আমি পরিমাণ মতো, মরিচ দিব আমি ১০টি আর দিব ঘি।
ঘিটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করে নিব 15 মিনিট। এবার আমি পোলাওর সাথে ভালোভাবে মাংসটা মিক্স করে নিব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। ভালোভাবে খুন্তির সাহায্যে আমি সমান করে নিয়েছি। আরও একবার ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। খুবই ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। বাসায় থাকা মসলা দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হয়, তো একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। খুব সহজভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।